পরাণ মাঝির মনে আজ বড়ই আনন্দ, কারণ আজ তার জালে বিরাট এক বড় ইলিশ মাছ ধরা পড়েছে। বাহ, ইলিশের গড়নটা দেখতে কত সুন্দর। আজ বউকে বাড়িতে যে বলবো সর্ষে ইলিশ রাখতে, বাকি মাছগুলো হাটে বিক্রি করবো। ক্ষণ যাই যাই, তাড়াতাড়ি বাড়ি মুখো যায়। যেতে যেতে দেখা হয় সুরেশের সাথে। বলে হ্যাঁ গো পরান্দা, ইলিশ কেনা তো জব্বর হয়েছে। এ কত নিল গো? নিল মানে? আমি জাল টেনে আজ ধরেছি, আর তুমি কও কি হে? ও তাই নাকি দাদা? তাহলে তো কোনো কথাই নেই, তোমার বাড়ি আজ জমিয়ে বসে ইলিশ ভোজ খাবো। এই কখন ইলিশটা পাক হবে শুনি? আজ সন্ধ্যায়। তো বেশ বেশ, আজ সন্ধ্যায় আমি হাজির হয়ে যাব। আপদ, বাড়ি অব্দি এখনো পৌঁছতে পারলাম না, নিমন্ত্রণে বাড়ি অব্দি কি হেসেলে যে হাজির। ধুর ধুর ধুর। কিছুটা যেতে না যেতেই পরাণের দেখা হয় নিমাই ও তার বউয়ের সাথে। নিমাই তার বউয়ের সাথে তখন ঝগড়া করছিল। এই বাজারে যাও, এক্ষুনি বাজারে যাও বলছি। এত বয়স হলো, তোমার কি কোনো হুঁশ জ্ঞান হলো না? ও বৌদি, কি হয়েছে গো? রে বাবা, এই কত বড় ইলিশ এনেছো গো! দেখেছো দেখেছো? বলি মিনসে, নিজের চোখেই দেখো চাপা বৌদির কপাল আর আমার পোড়া কপাল। এই নাগো বৌদি, হাটের থেকে নয়, আজ জালে ইলিশটা ধরা পড়েছে, তাই বাড়ি নিয়ে যাচ্ছি খন। ওমা, তাই নাকি? তা দাদা, এত বড় ইলিশ কি শুধু তোমরা দুজনেই খাবে? আমরা কি পর নাকি গো? ওমা, তা কেন? আজ সন্ধ্যায় আমাদের বাড়ি তোমরা দুজনে এসো খন, বুঝলে? তা বেশ বেশ, যাবক্ষণ দাদা। মাছ নিয়ে আজ শনি জুটেছে কপালে, সবার খাওয়ার হিরিক যেন আমার বাড়িই পড়েছে। গিন্নি, বলি ও গিন্নি, আসো নাকি গেছো গো? এই এসছে এসছে জমিদার, আর হাক ডাক পড়া শুরু হয়ে গেছে। বাড়ি এসেই যেন মাথা কিনে নিয়েছে। কি কি হয়েছে শুনি? ও বাবা, এ কত বড় ইলিশ এনেছো গো! এতক্ষণ তো আমার গুষ্টির পিন্ডি চটকাচ্ছিলে, মাছ দেখে মুখ বন্ধ হয়ে গেল। আপদ সেতে ঘরে এনেছিলাম। কি কি বললে? আপদ? আপদ ঘরে তুলে এনেছো? এই আপদই তোমার সব কাজ করে দেয় বলেই তুমি দুটো খেতে পারো, তা না হলে না তোমার খাওয়াই জুটতো না। কি, তুমি রেঁধে না দিলে বুঝি আমার খাওয়া জুটবে না? এই যাও, এই থাকলো তোমার মাছ, তোমার রান্না বান্না কিচ্ছু করা লাগবে না। যাও তো যাও, চলেই যাও, আমার দরকার নেই তোমার। ওমা, সত্যি সত্যি চলে গেল নাকি লোকটা? মানুষটা এত শখ করে হাতে করে মাছ আনলো, দুটো ইলিশ দিয়ে ভাত খাবে। যাই 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 যাই, মানুষটা বাড়ি ফেরার আগেই কেটে ধুয়ে ইলিশ রাঁধি। তার পছন্দের সর্ষে ইলিশ মানুষটার খুব পছন্দ। কি গো দাদা, তোমার বাড়ি যাচ্ছি আর তুমি এখানে? না না গো সুরেশ, বউটার শরীর খারাপ, তাই বসে আছি। সে কি দাদা, বৌদি কি তাহলে ইলিশ রাঁধেনি? না, আজ বোধহয় আর ইলিশ ভোজ হবে না। আচ্ছা চলো, বের হয়েছি যখন বৌদিকে একটু দেখেই আসি। পরাণের বউ এদিকে ইলিশ মাছ রেঁধে বসে থাকলো। হ্যাঁ গো, একটু রাগ হয়েছে বলে তুমি চলেই গেলে। আমি তোমার জন্য ইলিশ রেঁধেছি, সর্ষে ইলিশ। এ কি সুরেশ দা, কখন এলেন? আসুন আসুন, হাত মুখ ধুয়ে খেতে আসুন, আমি ভাত খুলে দিচ্ছি। আরে বৌদি, পরান্দা যে বললো আপনি অসুস্থ, রাধাবাড়া কিছুই নাকি করেননি? ইয়ে মানে আপনার দাদা বোধ হয় আপনাদের সাথে একটু মজা করেছে। ও চাপা বৌদি, সুরেশ দা খালি একা নয় গো, আমরাও এসেছি।
পেরে হয়েছে গো ভাই, আসো সকলে মিলে একসাথে খেতে বসি ইলিশ ভোজ।